গরম হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচ কিন্তু চলছে। আপনারা দেখছেন ইতিমধ্যে তারা 120 মিনিট খেলা খেলে ফেলেছে। প্রথম 90 মিনিটে, প্রথম 75 মিনিটে সুইজারল্যান্ড 1 গোল করে এবং 80 মিনিটে ইংল্যান্ড তা শোধ করে দিয়ে এক্সট্রা অতিরিক্ত খেলা হয় এবং অতিরিক্ত খেলা শেষে এখন এক এক গোলে সমতা আছে। এখন টাইব্রেকারের মাধ্যমে রেজাল্ট নির্ধারিত করা হবে। টাইব্রেকার আর কিছুক্ষণ পরই হবে। তো টাইব্রেকারের জন্যই লাইভে চলে আসলাম। টাইব্রেকারটা লাইভ আড্ডার সাথেই দেখব। গত ম্যাচটা, যেটা লাস্ট ম্যাচটা হলো ফ্রান্স ভার্সেস পর্তুগাল, সেটার সময় কিন্তু টাইব্রেকারের লাইভে ছিলাম। তো সেটাতে কিন্তু ফ্রান্স জিতেছিল পর্তুগালের সাথে। কত 4-2 জিতলো না নাকি? 4-2। তো 4-3 নাকি কেমনে 4-3? 4-3টা আবার লাস্টটা মারতে হতো, লাস্টটা তো মারতে পারে না। 5-3 জয়লাভ করেছিল কি বলে ফ্রান্স। কোনো শট মিস করেনি ফ্রান্স। তো এখন ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচে টাইব্রেকার হবে এবং আশা করব সুইজারল্যান্ডই জয়লাভ করবে, কারণ আমার প্রেডিকশনটা সুইজারল্যান্ডের পক্ষেই ছিল। ছোট দলের জন্যই সাপোর্টটা দিচ্ছি মন থেকে, এবং তারা গোল কিন্তু করে ফেলেছিল। আশা করেছিলাম ম্যাচটা জিতে যাবে, কিন্তু 5 মিনিটের বেশি লিড ধরে রাখা সম্ভব হয়নি। মোটামুটি দুইটা দলই সমপরিমাণ ফুটবল খেলেছে, ওইভাবে চাপ তৈরি করতে পারেনি। বরঞ্চ লাস্ট মুহূর্তে সুইজারল্যান্ড অনেক বেশি চাপ তৈরি করে এবং ইংল্যান্ডের গোলকিপার সেটা সামাল দেয় এবং কয়েকটা সেভ করে, দুর্দান্ত সেভ, যার কারণে তারা ম্যাচটা টাইব্রেকার পর্যন্ত নিয়েছে। তো দেখা যাক কী হয়, টাইব্রেকারে ইংল্যান্ড জয়লাভ করে কিনা সুইজারল্যান্ড জয়লাভ করে। আমি সুইজারল্যান্ডের পক্ষে, সুইজারল্যান্ডেই জয়লাভ করলে খুশি হব, কারণ ইংল্যান্ড আসলে ভালো খেলছে না। এর আগে স্লোভাকিয়ার সাথে তারা 1 গোল খেয়ে পরবর্তীতে লাস্ট মুহূর্তে গোল শোধ করে এবং অতিরিক্ত মিনিটে প্রথম মিনিটে গোল দিয়ে 2-1 জিতেছিল। আজকেও তারা 1-1 ড্র রেখেই টাইব্রেকার পর্যন্ত, মানে মূল খেলায় ম্যাচ জিতার ক্ষমতা রাখে না। সুইজারল্যান্ড জিতলে অনেক ভালো লাগবে। সুইজারল্যান্ডের গোলকিপারটা সোমার, 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু খুব ভালো গোলকিপার। অনেক দিন যাবতই সুইজারল্যান্ডে আছে এবং 2 থেকে 3টা বিশ্বকাপ খেলে ফেলেছে সে, এবং ইউরোতেও ছিল, লাস্ট ইউরোতেও ছিল, এই ইউরোতেও আছে। তারপরে আজকে সাকিরিকেও নামানো হয়েছে, দলীয় অধিনায়ক আছে জাকা। পিকফোর্ড 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ইংল্যান্ডের গোলকিপার। তো দেখা যাক পিকফোর্ড তার দলকে জয় উপহার দিতে পারে কিনা, সুইজারল্যান্ডের সামার তার দলকে জয় উপহার দিতে পারে, সেটা দেখার বিষয়। ইংল্যান্ডের স্পন্সর হচ্ছে নাইকে এবং সুইজারল্যান্ডের স্পন্সর হচ্ছে পুমা। তার মানে পুমা ভার্সেস নাইকেরও একটা খেলা চলছে। তো টসে জিতে প্রথম শটটা নেবে ইংল্যান্ড। ইংল্যান্ডের 24 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কোল পারমা। কোল পারমা গোল দেওয়ার জন্য, শট নেওয়ার জন্য যাচ্ছেন। কোল্ড কোল্ড এমনি কোল নাই, কোল্ডি। পালমার 24 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইংল্যান্ডের, তিনি শট নিতে যাচ্ছেন। প্রথম শটটি থেকে দেখা যাক তিনি গোল স্পট কিকে গোল নিতে পারেন কিনা, পেনাল্টি শুট আউটে। এবং গোল, প্রথম গোলটি করে ফেলল ইংল্যান্ড টাইব্রেকারে। গোল কোল পারমার প্রথম গোলটি করে ফেলল। কোচারের উচ্ছ্বাসিত অবস্থা, এবং সুইজারল্যান্ডের কে যাচ্ছে গোল করতে। পিকফোর্ড গোলরক্ষক ইংল্যান্ডের।
5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুইজারল্যান্ডের, তিনি শট মারতে যাচ্ছেন স্পট কিক। না না জাকা এবং সেভ, গোল করতে পারলো না সুইজারল্যান্ড। এমডি অপু বলছেন ভিডিও দেন ভাই, ভিডিও দেওয়া সম্ভব না, কপিরাইট ইস্যু, কপিরাইট খেয়ে তো আমার চ্যানেল বন্ধ করতে পারবো না। দ্বিতীয় শট নিতে যাচ্ছেন বেলিংহাম, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ইংল্যান্ড 1-0-তে এগিয়ে, কিন্তু এটা কি দুর্বল শট নিলেন আসলে, কোনো গোলকিপারকে তো বিট করতে পারেনি না এবং শটে কোনো জোর ছিল না। বেলিংহাম হয়তোবা তিনিও গোল করে ফেলবেন। এবং গোল, সেকেন্ড গোল ফর ইংল্যান্ড। কারণ দুর্বল প্লেয়াররা কি ফার্স্ট শট মারতে পারায় কেউ? দুর্বল প্লেয়ার এটা, ওটা মেইন প্লেয়ার হচ্ছে না। শট তো দুর্বল মারছে, এর সে সাকির দিয়া যদি প্রথম শট মারাইতে হয় ভালো ছিল। হ্যাঁ এইটা করতে পারলে এটা দুর্বল শট ছিল। তো নগদ বিট করে দিয়েছে, পারবো না সুইজারল্যান্ড। আর বাপ সাবে মনে মিস করবো। মিস্টার অপু ভিডিও দেওয়া যাবে না। গোল, সুইজারল্যান্ড তাদের প্রথম গোল করলেন। দুই এক এগিয়ে ইংল্যান্ড, 3 নম্বর শট নিতে এসেছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইংল্যান্ডের সাকা গোল করতে শট নিতে এসেছেন। সাকা দেখি মিস করে কিনা। সুইজারল্যান্ডের গোলকিপার কিন্তু একটা শটও এখন পর্যন্ত বুঝতে পারেনি। এবং গোল, 3 নম্বর গোল হয়ে গেল ইংল্যান্ডের। থার্ড গোল। 3-1 এগিয়ে আছে ইংল্যান্ড। শাকিরি গোল করতে শট মারতে এসেছেন 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কি করেন। অলরেডি ইংল্যান্ড 3টা শট থেকে 3টাই গোল এবং সুইজারল্যান্ড 2টা শট পেয়েছে, একটা গোল হয়েছে এবং একটা গোল হয়নি। এবং গোল, শাকিরি গোল করতে পারলেন। তিন 2 এগিয়ে আছে ইংল্যান্ড। 4 নম্বর শটটা নিতে আসছেন ইংল্যান্ডের 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক এখান থেকে একটি শট কি সেভ করতে পারে কিনা। সকালে কিন্তু ভেনেজুয়েলাকে বাদ করে ফেলেছে কানাডা এই টাইব্রেকার শট আউটের মাধ্যমে। এই বলটি সেভ করুক সুইজারল্যান্ড, না গোল। ফোর্থ গোল ফর ইংল্যান্ড, ফোর্থ গোল। না, হ্যাঁ না,
ওরা শর্ট মারছে 3টা অফ হয়, সুইজারল্যান্ড মিস করছে না, একটা মিস করছে। আর জোর করে মিস করে দিতেছ নাকি? একান্তের পারফরম্যান্স করে নাই। না, শর্টই মারলো 3টা। এই শট যদি মিস হয় সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড জয়লাভ করে ফেলবে। দেখা যাক, এই শটটা মারতে এসেছে 25 নম্বর জার্সির পরিচিত খেলোয়াড়। এইটা যদি মিস হয় সেক্ষেত্রে কিন্তু সুইজারল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাবে, সেমিফাইনালে উঠতে ব্যর্থ হবে। দেখা যাক কি হয়। এবং গোল, ভালো, গুড গোল, 3rd গোল। তারপরে ও যদি লিখে দেয় ইনিং 4 3 এই লাস্ট শটটা যদি সেভ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড জয়লাভ করবে। আর যদি সেভ করতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র সুইজারল্যান্ডের 5ম শটটা মারতে পারবে, আদারওয়াইজ কিন্তু সুইজারল্যান্ড জিতে যাবে। এই শট, সরি, ইংল্যান্ড জিতে যাবে। এবং গোল, এবং ইংল্যান্ড সেমিফাইনালে। ইংল্যান্ড অন তো সুইজারল্যান্ড টাইব্রেকারে হেরে গেল এবং ইংল্যান্ড 5টা শটের মধ্যে 5টাতেই গোল করেছে এবং স্কোর লাইন 5-3। গতকাল যে ইউরোর লাস্ট সেমিফাইনালটা হয়েছে, সরি, কোয়ার্টার ফাইনালটা হয়েছিল ফ্রান্স ভার্সেস পর্তুগালের সাথে, তো সেই স্টাইলই আজকে ইংল্যান্ডও 5-3 টাইব্রেকারে ম্যাচ জিতে গেল এবং তারা ওয়েট করবে এখন নেদারল্যান্ড অথবা তুরস্কের মধ্যকার যে কোনো একটি টিম সেমিফাইনালে উঠবে তাদের জন্য। তো ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওতে ছিলেন, লাইভে ছিলেন। আসসালামু আলাইকুম। এত স্লো কানেকশন আসলে হয় নাকি?